দুজনের কড়াভাবে বিচ্ছেদ কিভাবে করবেন। আজকে যে বিচ্ছেদটা আমি দেখাবো মানে সম্পর্ক ভাঙতে বাধ্য, মানে ভাঙবেই এরকমই একটা ব্যাপার। অনেকে হয়তো বিশ্বাস করে উঠতে পারেন না, তার কারণ আপনারা অনেক কিছু ট্রাই করেন, অনেক কিছুই করেন, তারপরেও দেখা যাচ্ছে যে তাদের সম্পর্কটা আপনি কোনোভাবে ভাঙতে পারছেন না। অ্যাকচুয়ালি এর পিছনে অনেকগুলো কারণ থাকে, কিন্তু প্রধান কারণ আমি একটু বলে দিই আপনাদের। কারণ আপনারা জানেন আজকে দীর্ঘ 19 বছর ধরে কিন্তু এই পেশার সাথে আমি যুক্ত। 2025 সাল শুরু হয়ে গেছে, 19 বছর কিন্তু আমি রানিং কাজ করছি। অনেক ছোট বয়স থেকে আমি এই কাজ করি। তো আজকে এত বছরের অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি, যখন দুজন মানুষের ভালোবাসা বেশি হয়ে যায়, তো একে অপরকে ছাড়া থাকতে পারে না তারা, তখন কিন্তু তাদের বিচ্ছেদ করাটা একটু মুশকিল। তখন কিন্তু আমাদের কড়াভাবে তন্ত্রক্রিয়া করতে হয়। কড়াভাবে যদি বিচ্ছেদ করা যায় তবেই কিন্তু তাদের দুজনের মধ্যে ভাঙন ধরাতে আপনি পারবেন, না হলে কিন্তু সহজে তাদের মধ্যে ভাঙন আপনি ধরাতে পারবেন না। তো আজকে যেটা আমি আপনাদেরকে বলবো, তো কিভাবে আপনি দুজনের বিচ্ছেদ করবেন, কিভাবে তাদের দুজনকে আপনি আলাদা করবেন। অনেক সময় আমরা চিন্তায় পড়ি, মা বাবারাও চিন্তায় পড়েন, হয়তো আপনার সন্তানই হয়তো কোনো বখাটে ছেলের পাল্লায় পড়ে গেছে বা কোনো বাজে মেয়ের সাথে হয়তো সম্পর্ক তৈরি করেছে, যেটা হয়তো আপনারা একদমই চাইছেন না। দেখুন, সবাই তো সমান হয় না। অনেক মেয়েরা যেমন খুব ভালো হয়, আবার অনেক কিছু মেয়েরা থাকে তারা হয়তো একটু খারাপ প্রকৃতির। তো আপনি ভাবছেন যে না, আপনার ছেলের জীবনটাকে হয়তো নষ্ট করছে এই মেয়েটাই, তো আপনারা চাইছেন না যে সম্পর্কটা থাকুক, বা এমন একটা ছেলের পাল্লায় পড়েছে আপনার মেয়ে, যে আপনি চাইছেন ইমিডিয়েট যত দ্রুত সম্ভব দুজনকে পুরোপুরি আলাদা করে দিতে, যাতে কেউ কারোর সাথে যোগাযোগ রাখবে না, কেউ কারোর সাথে মুখ দেখবে না। মোট কথা একে অপরের থেকে কিন্তু তারা পুরোপুরি আলাদা হয়ে যাবে। তো আজকে সেরকমই একটা কড়া বিচ্ছেদই আপনাদেরকে দেখাবো, যে বিচ্ছেদটা করলে তাদের সম্পর্ক কিন্তু নিশ্চিত ভাঙবে, একেবারে নিশ্চিত। এই নিশ্চিত সম্পর্কটা আপনি কিভাবে ভাঙবেন, তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন। আর যারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং তাহলে আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন। কারণ আপনাদের উপকারের জন্যই কিন্তু আমরা ভিডিওগুলো ছাড়ি। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখুন, আমরা একটা নকশা আঁকবো এখানে, খুব সোজা একটা নকশা কিন্তু আমরা আঁকবো আজকের এই কড়া বিচ্ছেদের জন্যে। আমরা একটা ত্রিভুজ আঁকবো, দেখতেই পাচ্ছেন। আমরা এরকম করে জাস্ট একটা ত্রিভুজ, কিন্তু ত্রিভুজের এই যে মুখটা কিন্তু নিচের দিকেই থাকবে, এই ত্রিভুজের কিন্তু এই মুখটার নিচের দিকেই থাকবে। একটা ত্রিভুজ আমরা এরকম আঁকবো। এই ত্রিভুজের মধ্যেই কিন্তু আমাদের দুজনকে কিন্তু আমাদের রাখতে হবে, যে দুজনকে আমরা বিচ্ছেদ করব। তাহলে এখানে আপনারা কিভাবে তাহলে বিচ্ছেদটা করবেন, এই যে ত্রিভুজটা আমরা আঁকবো, এই ত্রিভুজের মধ্যেই কিন্তু আমরা একটা কাজ করব। কি কাজ করব ত্রিভুজের মধ্যে? আমরা দেখুন, ত্রিভুজের মধ্যে আপনি একটা এইচ লিখে দেবেন, দেখতেই পাচ্ছেন, খুব সোজা, সবাই করতে পারবেন। দেখুন, তাহলে আমরা একটা ত্রিভুজ করলাম, ত্রিভুজের মধ্যে একটা এইচ লিখলাম, এটা এইচ, কিন্তু ইংরেজি এইচ লিখে দেবেন আপনি ত্রিভুজের মধ্যে, জাস্ট ইংরেজি এইচ লিখবেন। এরপরে আপনি কি কাজ করবেন? এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যে দুজনকে আপনি আলাদা করতে চাইছেন সেই দুজনের নামটা লিখে দেবেন। তাহলে নাম বিয়োগ নাম, নাম বিয়োগ নাম মানে কি? প্রথম জন, আচ্ছা একটু বড় করে দেখ। দেখুন, প্রথমে আমরা এরকম ত্রিভুজটা কিন্তু এইভাবে আঁকবেন, নিচের দিকে এই মাথাটা থাকবে। তাহলে ত্রিভুজের মাঝখানে আমরা এইচ লিখলাম, লেখার পরে এই যে উপরে যে লাইনটা দেখতে পাচ্ছেন, নাম বিয়োগ নাম মানে কি? প্রথম জন, যে দুজনকে আপনি আলাদা করতে চাইছেন সেই দুজনের নামটা লিখে দেবেন, মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে। আপনাদের প্রকৃতপক্ষে যাদেরকে বিচ্ছেদ করতে চাইছেন তাদের নামটাই কিন্তু এখানে বসবে। তাহলে এখানে একবার নাম লিখবেন, আর এখানে একবার তার নামটা কিন্তু দয়া করে লিখে দেবেন।
ঠিক উল্টো দিকে নাম বিয়োগ নাম, দেখুন এখানেও কিন্তু নাম বিয়োগ নাম হলো, মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা নাম বিয়োগ নাম করে দিলাম। তাহলে ত্রিভুজের যে তিনটে রেখা আছে, একটা এই দিকে প্রথমে যেটা আমি বড় করে আপনাদেরকে দেখালাম, এই দিকেও কিন্তু নাম বিয়োগ নাম লিখে দেবেন, এই দিকটাও কিন্তু নাম বিয়োগ নাম, মানে যে রেখা বরাবর আছে, তিনটে তো রেখা হয় একটা ত্রিভুজের, এই একটা রেখা, এই একটা রেখা, একটা রেখা, তিন দিকে আমি নাম বিয়োগ নাম, এইদিকেও নাম বিয়োগ নাম, এইদিকেও নাম বিয়োগ নাম। এবার যেটা আপনারা করবেন সেটা হচ্ছে এই যে এইচটা যেটা আমরা লিখেছি দেখতেই পাচ্ছেন 7 8 7 8, দেখে নিন বড় করে। সম্পর্ক ভাঙবেই। অনেকে বলেন না সম্পর্কটা তো মানে অনেকের আবার এরকম হয়েছে যে সম্পর্ক কিন্তু ভেঙেছে, কিন্তু সম্পর্ক ভাঙার পরেও দেখা যাচ্ছে যে 3 মাস বা 4 মাস দেখা যাচ্ছে তাদের মধ্যে কিন্তু সম্পর্ক নেই, কিন্তু তারপরে দেখা যাচ্ছে তাদের মধ্যে কিন্তু আবার সম্পর্ক তৈরি হয়ে গেছে। এই জিনিসও কিন্তু অনেকে কিন্তু বলেন যে গুরুজি প্রথমে সম্পর্ক করার পরে হয়তো হয়েছে 3-4 মাস সম্পর্ক নেই, কিন্তু পরবর্তীকালে কিন্তু আবার তাদের সম্পর্ক তৈরি হয়েছে, মানে আবার সম্পর্কটা জুড়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের কড়া করে কাজ করতে হয়। কড়া করে কাজ করলে একটা সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে কি বলুন তো, যে সেই সম্পর্কটা পুরোপুরি মানে চিরস্থায়ী বিচ্ছেদ যাকে আমরা বলি। চিরস্থায়ী মানে কি, মানে যে পুনরায় যে আবার সম্পর্কটা জোড়া লাগবে এই ভয়টা কিন্তু আর থাকে না, অর্থাৎ তারা কিন্তু পুরোপুরি কিন্তু দুজন আলাদা হয়ে যায়, তাদের মধ্যে কিন্তু আর একসাথে তারা হতে পারে না। তাহলে এইচের যে গ্যাপটা আমরা দেখতেই পাচ্ছেন, এই এইচের যে জায়গাটা এখানেও 78 লিখলাম, এখানেও কিন্তু আমরা 78 লিখলাম। ঠিক একইভাবে এই ত্রিভুজের প্রত্যেকটা কোণায় আমরা এই 78 কথাটাই লিখে দেবো, আর কিচ্ছু লিখব না, শুধু 78। এই দেখুন এইবার পুরো কাজ আমাদের কমপ্লিট। দেখুন এবার দেখে নিন, এবার আরেকটু বড় করে দেখাবো, লাস্ট কাজ হয়ে গেছে, ব্যাস। তাহলে দেখতেই পাচ্ছেন ত্রিভুজের প্রথম এখান থেকে দেখুন 78, 7 লিখলাম, 8 লিখলাম, দেখতেই পাচ্ছেন ত্রিভুজের এই কোণাটাই। ঠিক একইভাবে এই কোণায় দেখুন 7 8 লিখেছি, দেখতেই পাচ্ছেন বড় করে 7 8। ঠিক একইভাবে দরকার হলে আপনারা একটু বড় করেই লিখবেন, অসুবিধা নেই, এখানেও 7 8 লিখবেন। আর তাহলে এই মোট 5 জায়গায় 7 8 হবে। আর এইচের এইদিকে 7 8, এইদিকে 7 8, আর শুধু আর কিচ্ছু কাজ নেই। আর এখানে শুধু দুজনের নাম হবে, প্রত্যেকটা রেখার এখানে দুজনের নাম হবে, ব্যাস, আর কিচ্ছু না। এবার আগুন দিয়ে পুড়িয়ে দিন। এটা আগুন দিয়ে টানা 7 দিন পোড়াবেন, টানা 7 দিন আপনি আগুন দিয়ে পোড়াবেন। যাদের দুজনের নাম এখানে লিখবেন তাদের মধ্যে কিন্তু ঝগড়াঝাটি হবে, তাদের মধ্যে কিন্তু আর কোনো সম্পর্ক থাকবে না, মানে চিরস্থায়ী বিচ্ছেদ যেটাকে আমরা বলি, সেই বিচ্ছেদ কিন্তু হবে, পুরোপুরি তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। অবশ্যই আপনারা ভালো কাজে ব্যবহার করবেন। ধন্যবাদ।